নিউ ইয়র্কে ইউনুস বাইডেনের বৈঠক হলো। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানালো বাইডেন। পেয়ে এভাবে গলাগলি করে জড়াই ধরছেন, যদিও এর আগে আমাদের বেশিরভাগই মহিলা ছিল, এটা সুযোগও নাই, তো তারপরেও সেলফি দেখছি। কিন্তু এই যে ছবিটা একটা আন্তরিকতার জায়গা বা বহিঃপ্রকাশ প্রমাণ করছে। আর এই ছবিটা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন, যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্ত হতে নিউ ইয়র্ক পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে বাইডেনের সাথে তার বৈঠক হবে এবং জাতিসংঘে তার খোলা ভাষণ থেকে শুরু করে শেখ হাসিনার ইস্যুটাও সেখানে বিশেষভাবে প্রাধান্য পাবে। এদিকে বাংলাদেশের 5ই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক দিক নির্দেশনামূলক সেখানে কি ধরনের বৈঠক হতে যাচ্ছে, আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। নিউ ইয়র্কে ইউনুস বাইডেনের বৈঠক হলো। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানালো বাইডেন। দর্শক বুঝতে পারছেন, খুবই অল্প সময়ের জন্য বৈঠক এবং এই বৈঠকটা ব্যতিক্রমী। নিউ ইয়র্কে যখন নাকি সাধারণ পরিষদের অধিবেশন চলছিল, সেই অধিবেশন চলার ফাঁকে জো বাইডেন বৈঠক করলেন ডক্টর ইউনুসের সঙ্গে। এটা চিরায়ত যে প্রথা, সেই প্রথা ভেঙে, এবং বাংলাদেশের 3 দশকের ইতিহাসে কোন সরকার বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে মার্কিন কোন প্রেসিডেন্ট এই ধরনের বৈঠক করেনি। এটি খুব নির্দিষ্টভাবে উল্লেখ করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা। যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে বর্তমানে যে সংস্কার এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ, তার বৈধতা নানা নিয়ে একটি প্রশ্ন ছিল যে কিভাবে গ্রহণ করবে মার্কিন প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে। সেই সমস্ত সন্দেহ, সংশয় সবকিছু কিন্তু কেটে গেল এবং কয়েকটি ছবি তার বড় বহিঃপ্রকাশ, যেভাবে আন্তরিকভাবে ডক্টর ইউনূসকে জড়িয়ে ধরেছেন জো বাইডেন, এটা একটা বিরল ঘটনা, এটা নজিরবিহীন, এমনটি কখনো হয় না। এটি সেলফি তোলার মতন না, জোর করে যে সেলফি তোলা এবং ফটো সেশনের জন্য পাশে দাঁড়িয়ে যাওয়া, বিষয়টা তেমন ছিল না। 2 নেতা তার নিজস্ব অবস্থান বজায় রেখে এমন একটি ঘটনা ঘটেছে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে। খবরে বলা হচ্ছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোন দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকের তেমন নজির নেই। দেখেন, এখানেই বলা হচ্ছে যে এরকম সাধারণ যে পরিষদের অধিবেশন হয়, তার ফাঁকে এরকম কোনো নজিরই নাই। বাংলাদেশের ক্ষেত্রে তো এমন বৈঠক বিরল, মানে অন্যান্য ক্ষেত্রেও নেই, অন্য কোনো দেশের ক্ষেত্রেও হয়নি। আজ মঙ্গলবার সেই বিরল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে পেয়ে বুকে টেনে নেন, হাতে হাত রেখে বলেন, বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন, তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের দল মত নির্বিশেষে, অর্থাৎ রিপাবলিকান বা ডেমোক্র্যাট যেই হোক না কেন, তাদের কারোরই শ্রদ্ধা, ভালোবাসা, সম্মানের কোনো ঘাটতি নেই। একেবারে ডক্টর ইউনূসের ব্যাপারে সবাই পাগল। এবং যেহেতু ডক্টর ইউনূস ক্ষুদ্র ঋণের প্রবক্তা, সেই হিসাবে সারা বিশ্বে তো বটেই, মার্কিন যুক্তরাষ্ট্রে তার একটি বিশেষ সম্মান। আজ সেই সম্মানিত ব্যক্তি বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়ে দেশ চালাচ্ছেন। সুতরাং এই সরকারকে যদি তারা সমর্থন না করে, তাহলে কাকে করবেন? মার্কিন যুক্তরাষ্ট্রের তো অব্যাহত প্রচেষ্টা এর আগে দেখা গেছে, সেটি ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা সরকার কোনোভাবেই রাজি হননি একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে, এবং সেই কারণে যথেষ্ট পরিমাণে বিরক্ত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। আজকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সেই সরকারের পতনের পর এই সরকারের প্রতি, এবং বিশেষ করে ডক্টর ইউনূসের মতন ব্যক্তি যেখানে নেতৃত্ব দিচ্ছেন, তার প্রতি সমর্থন কেমন হতে পারে দর্শক আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারেন। এবং তার কিন্তু প্রতিফলন সেই বৈঠকের
নিশ্চিত ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন। এর আগে কিন্তু একটা ছোট বৈঠক হয়েছিল তহিদ হোসেন এবং এস জয়শঙ্করের মুখ ছিল শুকনা, জাস্ট ফর্মালিটিস, কোনো আন্তরিকতা সেখানে ছিল না। কিন্তু জো বাইডেনের সঙ্গে এই বৈঠকটা ছিল নজিরবিহীন, অন্যরকম। দুই নেতাই তার নিজ নিজ মর্যাদা, নিজ নিজ অবস্থান বজায় রেখেই কিন্তু এই বৈঠকটি করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। জো বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন তাহলে তাদেরও অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকারেরও পূর্ণ সমর্থন দেওয়া উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালে এবং এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অব ট্রায়াম্প শীর্ষক আর্ট বুক প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সম্বর্ধনায় দেখা হয়েছে, কথা হয়েছে। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আন্তর্জাতিক মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রথম জাতিসংঘ বাংলাদেশ কেন্দ্রিক ভাষণ, এতে করে কি অন্য দেশ তথা ভারত যে বিরোধিতা করছে বাংলাদেশের সাথে শেখ হাসিনাকে নিয়ে, তাদের জ্বালাপোড়া কতটুকু তৈরি হবে, আরো বিস্তারিত জানবে এই রিপোর্টে। জাস্ট স্ক্রিনের এক অংশের ছবিটা দেখেন। এই ছবিটা একটা মেসেজ, একটা বার্তা। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত কোনো এই মুহূর্তে প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী নিজে কোনো প্রধানমন্ত্রীর সাথে গত 3 দশকে যেচে গিয়ে বৈঠক করেছেন বা বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন। আবার কোনো প্রধানমন্ত্রীকে পেয়ে এভাবে গলাগলি করে জড়াই ধরছেন, যদিও এর আগে আমাদের বেশিরভাগই মহিলা ছিল, এটা সুযোগও নাই, তো তারপরেও সেলফি দেখছি। কিন্তু এই যে ছবিটা একটা আন্তরিকতার জায়গা বা বহিঃপ্রকাশ প্রমাণ করছে। আর এই ছবিটা থেকে অনেক কিছু মেসেজ চলে আসছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনাল চিন্তা ভাবনা কি, যদিও তারা তাদের স্বার্থের বাইরে হাঁটে না, তারপরেও এটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অস্থিতিশীল করা অথবা সামহাও ওনাকে একটা বিপদে ফেলা, অথবা আওয়ামী লীগ যে পরিকল্পনাগুলো করছে দেশে বিদেশে তারা তাদের যেই ম্যানুফ্যাকচারিং পোস্টার বা বিভিন্ন ভিজুয়াল ফুটেজ পাঠাচ্ছে, সেগুলো দিয়ে যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কোনো কিছুই হবে না, সেটাই কিন্তু এটা প্রমাণ করে। আমাদের কাছে ভালো লাগছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে এভাবে কাছে টেনে নিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যে কোনো প্রয়োজনে আপনার পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দর্শক, জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের শেষে রাত ৯টার দিকে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে একটা বৈঠক সংঘটিত হয়েছে। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলের মানে আওয়ামী লীগ সরকারের আমলের সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানিয়েছে সরাসরি বাইডেনকে। এবার আর ঘুরাইয়া পেঁচাইয়া ভারতের মাধ্যমে শুনতে হয় নাই, ডক্টর ইউনূস সরাসরি বাইডেনকে বলে গেছে যে আওয়ামী লীগ সরকারের আমলে কি কি হয়েছে, পাশাপাশি সর্বশেষে সরকার আন্দোলনের যেই ছিল সেটা নিয়ে কি ঘটেছে। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেছেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এটা একটা মেসেজ ছিল বাইডেনের প্রতি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইউনূস সাহেবের সাথে কথা বলার পর বলেছে যে কোনো প্রয়োজনে এই অন্তর্বর্তী সরকারের পাশে সর্বোচ্চ সাপোর্ট থাকবে আপনার কি বলে যে বাইডেন সরকারের। আর এই ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পজিটিভ নেগেটিভ নানান মন্তব্য শুরু হয়েছে। কেউ বলছেন শেখ হাসিনার সাথেও তো বাইডেনের এরকম সেলফি আছে, আর বাইডেন যেহেতু প্রেসিডেন্টই হয়েছে গত অল্প কয়েক বছর, তো বিএনপি তো ক্ষমতায় ছিল না, পাল্টাবার একটা কাউন্টার চলছে। কিন্তু এখানে একটা মেসেজ ক্লিয়ার, বাংলাদেশের ইতিহাসে যে কোনো প্রধানমন্ত্রী যারাই ছিলেন তারাও সম্মানিত, শ্রদ্ধার, বাট ইন্টারন্যাশনাল লেভেলে কাউন্টিং করে, ইন্টারন্যাশনাল লেভেলে মূল্যায়ন করে, ইন্টারন্যাশনাল লেভেলে যে কোনো সাহায্য সহযোগিতা চাইলে সেটা ফেস ভ্যালুতে, জাস্ট দলমল কয়টা সিট পাইছে ওইটা না, অনলি একটা ফেস ভ্যালুতে যিনি এই মানে ফিল্ডটা তৈরি করতে পারছেন, এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা হচ্ছে বাস্তবতা। তো আমরাও চাই 18 মাস পরে নির্বাচন হোক বা 2 বছর পরে, কিন্তু দেশে যে ঝামেলাগুলো আছে
বিশেষ করে সরকার পরিবর্তনের পর যে দৃশ্যপটগুলো আমরা দেখি, আজকের দিনে আওয়ামী লীগ ভুক্তভোগী, এর আগে বিএনপি ছিল, আবার হয়তো কোনো এক দল ভুক্তভোগী হবে। এই খেলাগুলো বন্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবসময় একটা সুষ্ঠু নির্বাচন হোক, বাংলাদেশের ইকোনমি ডেভেলপ করুক, মানুষের জীবনযাত্রা বৃদ্ধি পাক, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানুষের মান সম্মানের জায়গাটা আরো বাড়ুক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।